জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর সীতানাথ হরে হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তোমরা সবে মিলে করো কৃপা, আমি অতি মন্দ। জয় নিতাই গৌর সীতানাথ হরি বল। হে সুধী ভক্তিরস পিপাসু শ্রোতা ভক্তবৃন্দ, আপনারা যে যেখান থেকে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন, সকলকে জানাই হরিকথা প্রসঙ্গ চ্যানেলে সাদর সুস্বাগতম, আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। গত পর্বে তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত হয়েছে। তৃতীয় পরিচ্ছেদে চতুর্থ শ্লোকের অর্থ আলোচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ। এবার এই পর্বে আমরা আলোচনা করব আদিলীলার চতুর্থ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আসার মুখ্য কারণ বর্ণনা করা হবে। চতুর্থ শ্লোকেতে বর্ণনা করা হয়েছে চৈতন্য মহাপ্রভু আসার বহিরঙ্গ কারণ বা বহিরঙ্গ দিক। এবার এই পরিচ্ছেদে আলোচনা করা হবে প্রভুর আসার অন্তরঙ্গ কারণ বা অন্তরঙ্গ দিক। আপনারা মনোযোগ সহকারে ধৈর্য ধরে পাঠ শ্রবণ করুন। গ্রন্থাকারস্য অর্থাৎ কবিরাজ প্রথমত একটি শ্লোকে বন্দনা করছেন। শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ম বালয়োপি কুরুতে শাস্ত্রং দৃষ্টা ব্রজ বিলাসিনঃ। শ্রীচৈতন্য প্রসাদেন অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রসাদে বা অনুগ্রহে বালয়োপি বালকের ন্যায় অজ্ঞ ব্যক্তিও শাস্ত্রং দৃষ্টা অর্থাৎ শাস্ত্র দর্শন করিয়া বা শাস্ত্রের মত পর্যালোচনা করিয়া ব্রজ বিলাসীন ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের তদ্রূপস্য সেই ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের রূপকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তাই তদ্রূপস্য বিনির্ণয়ং কুরুতে, তাই সেই ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের শ্রী গৌরাঙ্গ রূপের তত্ত্ব বিশেষ রূপে নির্ণয় করে বা নির্ণয় করতে সমর্থ হয়। অনুবাদে বলা হচ্ছে শ্রীচৈতন্যের অনুগ্রহে অর্থাৎ প্রসাদে বালকও মানে বালকের ন্যায় অজ্ঞ ব্যক্তিও শাস্ত্রের মত আলোচনা করে ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের শ্রী গৌরাঙ্গ রূপের তত্ত্ব বিশেষ রূপে নির্ণয় করতে সমর্থ হয়। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শোনো ভক্তগণ। তাহলে গত পর্বে তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত হয়েছে, তো সেখানে চতুর্থ শ্লোকের অর্থ বিবরণ করা হয়েছে। চতুর্থ শ্লোকটি কি না, অনর্পিত চরিং চিরাদ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তমুন্নত উজ্জ্বল রসাংস ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বাসচীনন্দন। এই শ্লোকটিতে চৈতন্য মহাপ্রভুর আসার বহিরঙ্গ কারণ এবং জগতে আশীর্বাদ করা হয়েছে, মঙ্গলাচরণ করা হয়েছে, আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ। তাই কবিরাজ বলছেন চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শুনো ভক্তগণ। পঞ্চম শ্লোকটি কি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির আহ্লাদিনী শক্তিরশ্মা
তদিকত্তনবপি ভুবি পুরা দেহভেদাঙ্গতৌ তৌ চৈতন্যক্ষং প্রকটম অধুনা তদ্বয়ঞ্চৈকমাপ্তং রাধাভাবদূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। অর্থাৎ রাধা অর্থাৎ শ্রী রাধিকা কৃষ্ণ প্রণয় বিকৃতি, কৃষ্ণের প্রণয়ের বা কৃষ্ণ প্রণয়ের বিকার স্বরূপ, আহ্লাদিনী শক্তি অর্থাৎ শ্রীকৃষ্ণের আহ্লাদিনী বা আনন্দদায়িনী শক্তি। অস্মাৎ এই হেতু তৌ শ্রী রাধা ও কৃষ্ণ উভয়ে একাত্মা নৌ স্বরূপত একাত্মা বা অভিন্ন, ওপি হয়েও ভুবি গোলকে পুরা দেহ ভেদাঙ্গতৌ তৌ অনাদিকাল হইতে ভিন্ন দেহ ধারণ করিয়াছেন। তদ্বয়ং ঐক্যং আপ্তং সেই দুইজন একত্বপ্রাপ্ত হইয়া রাধা ভাবোদ্যুতি সুবলিতং শ্রীরাধার ভাব ও অঙ্গকান্তি দ্বারা সুশোভিত, অধুনা প্রকটং সম্প্রতি অর্থাৎ বর্তমানে প্রকটিত, চৈতন্যাক্ষং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক কৃষ্ণ স্বরূপং শ্রীকৃষ্ণ স্বরূপকে নৌমি নমস্কার করি। অনুবাদে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ প্রণয় স্বরূপা শ্রীরাধিকা হলেন শ্রীকৃষ্ণেরই আহ্লাদিনী বা আনন্দদায়িনী শক্তি। স্বরূপত উভয়ে একাত্মা বা অভিন্ন হয়েও অনাদিকাল থেকে গোলকে ভিন্ন দেহ ধারণ করে রয়েছেন। তাদের একত্বরূপে শ্রীরাধার ভাব ও অঙ্গকান্তিতে সুশোভিত হয়ে প্রকাশিত শ্রীকৃষ্ণ চৈতন্য নামক শ্রীকৃষ্ণ স্বরূপকে আমি প্রণাম করি। তাহলে রাধা হলেন কৃষ্ণ প্রণয় বিকৃতির আহ্লাদিনী শক্তি, কৃষ্ণের প্রণয় স্বরূপা শ্রীরাধিকা শ্রীকৃষ্ণেরই আনন্দদায়িনী বা আহ্লাদিনী শক্তি। ভগবানের যে অন্তরঙ্গা যে স্বরূপ শক্তি সৎ, চিৎ এবং আনন্দ, এই তিন শক্তির ভিতরে আনন্দদায়িনী শক্তি বা আহ্লাদিনী শক্তি হলেন রাধা। ইয়া যেহেতু শক্তিমানের শক্তি অভিন্ন, শক্তিমানের আশ্রয়ে শক্তি থাকেন এবং অন্তরে অবস্থিত। সূর্যের কিরণ যেমন সূর্যের অভ্যন্তরে অবস্থিত, তেমনি শ্রীকৃষ্ণের এই আহ্লাদিনী শক্তিও শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন। যেমন সূর্য এবং কিরণ, সূর্য যেখানে থাকে কিরণও সেখানে থাকে, যেখানে আগুন থাকে সেখানে দাহিকা শক্তি থাকে, যেখানে মৃগমদ বা কস্তুরী থাকে সেখানে তার গন্ধ থাকে, সেই রকম। সেজন্য বলা হয়েছে যে রাধাকৃষ্ণ একই আত্মা, স্বরূপত অভেদ। হ্যাঁ, তাই বলছেন স্বরূপত উভয়ে এক আত্মা বা অভিন্ন হয়েও অনাদিকাল থেকে গোলকে ভিন্ন অর্থাৎ পৃথক দেহ ধারণ করে রয়েছেন। দেহ ভেদাঙ্গতৌ তৌ তারা দেহভেদ স্বীকার করেছেন। পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পুরুষ রূপে পুরুষ দেহধারী, আর তার আনন্দদায়িনী আহ্লাদিনী শক্তি নারী দেহধারী। এই যে দেহভেদ কিন্তু স্বরূপত অভেদ। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নয়, শাস্ত্রের প্রমাণ। মৃগমদ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জৈছে নাহি কভু ভেদ। রাধাকৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। তাই মৃগমদ অর্থাৎ কস্তুরী এবং তার গন্ধ যেমন অবিচ্ছেদ অর্থাৎ একই, অগ্নি এবং অগ্নিদাহিকা শক্তি যেমন একই, সেই রকম রাধাকৃষ্ণ স্বরূপত অভিন্ন হওয়া সত্ত্বেও দেহভেদ স্বীকার করেছেন লীলারস আস্বাদনার্থে। তাই লীলারস আস্বাদিতে ধরে দুটি রূপ ধারণ করেছেন। এটা অনাদিকাল থেকে গোলকে বিদ্যমান পুরুষ প্রকৃতি রূপে। তাই পুরুষও হইলা কৃষ্ণ প্রকৃতি আপনে। কৃষ্ণের বামাঙ্গ জাতা বলে রাধারানীর আর এক নাম কৃষ্ণ বামাঙ্গ জাতা, কৃষ্ণা। কৃষ্ণ হইতে তার আবির্ভাব উৎপত্তি বলে কৃষ্ণা বলা হয়। রাধারানীর আর একটা নাম কৃষ্ণা। ব্রহ্মবৈবর্ত পুরাণে তার সুন্দর বিবরণ রয়েছে। যাক, তো তাদের একত্ব রূপে শ্রীরাধার ভাব ও অঙ্গকান্তিতে সুশোভিত হয়ে প্রকাশিত শ্রীকৃষ্ণ চৈতন্য নামক শ্রীকৃষ্ণ স্বরূপকে আমি প্রণাম করি। কিন্তু ইদানিং অর্থাৎ এই বর্তমান কলিতে 28 নম্বর কলিতে, বৈবস্বত মন্বন্তরে 28 নম্বর কলির প্রথম ভাগে সেই রাধা এবং কৃষ্ণ উভয়ে আবার মিলিত হলেন। কেন? সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই।
রাধার ভাব এবং অঙ্গকান্তি নিয়ে সেই স্বয়ং ভগবান কৃষ্ণ ভক্তভাব ধরে এলেন, যেটা তার ব্রজলীলায় আস্বাদন হয়নি। সেই তিনটি বাঞ্ছা যা ব্রজে তার অপূর্ণ ছিল, সেই তিন বাঞ্ছা পূরণের জন্য ইদানিং চৈতন্য মহাপ্রভু আবার এসেছেন। তো এই শ্লোকে চৈতন্য অবতারের মূল প্রয়োজন বলা হয়েছে 5 এবং 6, 5 এবং 6 এই দুইটি শ্লোকে, ষষ্ঠ শ্লোকে কই মূল প্রয়োজন। কবিরাজ তাই বলছেন, এবং 5 এবং 6 নম্বর শ্লোকে চৈতন্য মহাপ্রভুর ধরাধামে আসার অন্তরঙ্গ দিক বা মূল কারণ বর্ণনা করা হবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িকা শক্তির নামই আহ্লাদিনী শক্তি। আহ্লাদিনী শক্তির ঘনীভূত বিলাসী প্রেম, আর প্রেমের ঘনীভূততম রূপ হল মহাভাব। প্রেমসার মহাভাব স্বরূপিণী শ্রীরাধিকায় শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। শ্রীমতী রাধিকা মহাভাব স্বরূপিণী বলে তাকে কৃষ্ণ প্রণয় বিকৃতি বলা হয়েছে। যেমন ধরুন, দুধকে যত জাল দেবেন বা ঘনীভূত করবেন, তত উত্তরোত্তর স্বাদ বর্ধিত হবে। তাই কৃষ্ণ প্রেমের ঘনীভূত প্রতিমা হলেন শ্রীমতী রাধারানী। যদি কৃষ্ণ প্রেম দুধ হয়, তাহলে রাধা প্রেম হল ক্ষীর বা চাঁচি। দুধ থেকে চাঁচি হলেও দুধের অপেক্ষা চাঁচির স্বাদ কিন্তু বেশি হয়। তাই এখানে কৃষ্ণ বুঝতে পারেননি যে আমার থেকে রাধা উৎপত্তি হয়ে আমার থেকে বেশি সুখ কী করে পেল। সেই কথাই এই পরিচ্ছেদে আলোচনা করা হবে, আমরা সব জানতে পারবো আলোচনার মাধ্যমে। তাই বলছেন, আবার রাধা পূর্ণশক্তি, কৃষ্ণ পূর্ণশক্তিমান। শক্তি ও শক্তিমানের অভেদবশত শ্রীরাধা ও শ্রীকৃষ্ণে কোনো ভেদ নেই। তাহারা উভয়ে এক আত্মা, কিন্তু লীলারস আস্বাদনের জন্য তারা পৃথক দেহ ধারণ করে শ্রীকৃষ্ণের নিত্য লীলার ধাম শ্রী গোলকে অনাদিকালে থেকেই অবস্থান করছেন। এখন এই কলিযুগে সেই দুই দেহ এক আত্মা এক দেহে অবস্থান করে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে বিরাজিত। তাই শ্রীরাধার ভাব ও কান্তি অঙ্গীকার করে অন্তঃকৃষ্ণ বহির্গৌর হয়ে এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে শ্রীকৃষ্ণই নবদ্বীপে আবির্ভূত হলেন। এই হলো 5 নম্বর শ্লোক। তাই কবিরাজ বলছেন যে মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ। এবার মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। কবিরাজ তাই বলছেন, এবার 5ম শ্লোকের অর্থ বলবো, এবং সেই শ্লোকটির মূল অর্থে যাবার আগে একটু আভাস 4র্থ শ্লোকের অর্থ থেকে আমি টেনে নিয়ে আসব, পূর্বের জের ধরে শ্লোকটিকে পরিষ্কার করব। 4র্থ শ্লোকের অর্থ এই কইল সার, প্রেম নাম প্রচারিতে এই অবতার, সত্য এই হেতু কিন্তু এহ বহিরঙ্গ, আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ। বেশ, তো 4র্থ শ্লোকের অর্থ এই কইল সার। কি সার? 4র্থ শ্লোকের অর্থ, সারার্থ হল প্রেম নাম প্রচারিতে এই অবতার। তিনি 3য় পরিচ্ছেদের শেষেই বলেছেন, 4র্থ শ্লোকের অর্থ হইল সুনিশ্চিতে, অবতীর্ণ হইলা গৌর প্রেম প্রকাশিতে। তাহলে 4র্থ শ্লোকের অর্থ সুনিশ্চিতভাবে তিনি করেছেন যে অবতীর্ণ হইলা গৌর প্রেম প্রকাশিতে, অর্থাৎ প্রেম নাম প্রচার করার জন্যেই তিনি ধরাধামে এসেছেন। এই যে 4র্থ শ্লোকের সারার্থ, এটাও একটা হেতু বটে, সত্য এই হেতু। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর ধরাধামে আসার এটা একটা হেতু বা কারণ বটে, কিন্তু এহ বহিরঙ্গ, অর্থাৎ এটা মুখ্য কারণ নয়, এটা গৌণ কারণ। তাহলে অন্তরঙ্গ কারণ কোথায় আছে? আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ, আর একটি কারণ আছে, সেটা হচ্ছে অন্তরঙ্গ। তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি যে চৈতন্য মহাপ্রভু আসার, ধরাধামে অবতীর্ণ হওয়ার বা আসার 2টি দিক আছে বা কারণ আছে। একটি বহিরঙ্গ বা গৌণ কারণ, অপরটি হল মূল কারণ বা অন্তরঙ্গ কারণ বা মুখ্য কারণ। তো ইতিপূর্বে 3য় পরিচ্ছেদে 4র্থ শ্লোকে
অর্থতে এটাই বলা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু নাম প্রেম প্রচার করার জন্য ধরাধামে এসেছেন। তাই কবিরাজ বলছেন যে চতুর্থ শ্লোকের যে সারার্থ আমি করেছি সেটাও একটা আসার কারণ বটে, কিন্তু এটা মুখ্য কারণ নয়, এটা গৌণ কারণ। তাহলে আরও একটি হেতুশূন্য আছে অন্তরঙ্গ, সেই অন্তরঙ্গ কারণটাই এই চতুর্থ পরিচ্ছেদে বলা হবে। তবে তার আগে কিছু চতুর্থ শ্লোকের বা পূর্বের অর্থ জেদ ধরে আভাস বলছেন, তাই বলছেন মূল শ্লোকে যাওয়ার আগে আমি কিছু আভাস বলি। এবার বলছেন, পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে, স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতি কর্তা বিষ্ণু করে জগত পালন। পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে। পূর্বে বলতে এখানে পূর্বে মানে আগে, অর্থাৎ দাপর যুগে। দাপর যুগের শেষের দিকে পৃথিবীর ভার হরিবারে। পৃথিবীর ভার কি? পৃথিবীর ভার বলতে এখানে বোঝানো হয়েছে পাপ বা পাপী ব্যক্তিদের বা অসুরদের অত্যাচার। এই অসুর প্রকৃতির ব্যক্তিরা বা দুরাচারীরা যখন সাধু সন্তদের উপরে নানানভাবে নির্যাতন করে, তাকেই ধর্মের গ্লানি বলা হচ্ছে, একে গীতাতে গ্লানি বলা হচ্ছে, পৃথিবীর ভার বলা হচ্ছে। বিশেষ করে দাপর যুগের শেষভাগে এরূপ ধর্মের গ্লানি উপস্থিত হয়েছিল। এই ধর্ম বিদ্বেষী যেমন জরাসন্ধ, কংস, শিশুপাল, নরকাসুর, বেন, পুণ্ডরক বা বাসুদেব প্রভৃতি অসুরগণের অত্যাচারে দেশে বিষম আতঙ্ক বা ভয় উপস্থিত হয়েছিল। সর্বত্রই অধর্ম বা অসুর রাজত্ব করছিল। এই সকল দুর্বৃত্ত বা দুরাচারী অসুরগণের অত্যাচারে সাধুগণ অতিষ্ঠ হয়ে নিদারুণ কষ্ট ভোগ করছিল। সর্বত্রই ত্রাহি ত্রাহি রব। একেই গীতাতে ধর্মের গ্লানি বলা হয়েছে। এই হলো পৃথিবীর ভার। তাহলে এখন ধর্ম কি না? যার দ্বারা মানবাত্মার আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়, যার দ্বারা সমাজের মানুষের সর্ববিধ কল্যাণ হয়, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, শাস্ত্রবর্ণিত যে সকল আচরণে মানুষের ইহকালে এবং পরকালে দৈহিক, মানসিক, আধ্যাত্মিক সর্ববিধ কল্যাণ হয়, তাই ধর্ম। তাহলে ধর্মের গ্লানিটা কি? যখন অসুর প্রকৃতি মানবগণ অত্যন্ত উদ্ধত বা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, শাস্ত্রবর্ণিত সদাচার মার্গকে অতিক্রম করে স্বেচ্ছাচারী ও উন্মার্গগামী হয়ে ওঠে, সামাজিক রীতি নিয়ম শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে, বা যারা শাস্ত্রবর্ণিত সদাচার মার্গে অনুগমন করেন, সমাজের দেশের জনগণের কল্যাণ সাধন করেন, ঈশ্বরের ভজন গুণগান করেন, সেই সমস্ত সাধুসন্তদের উপর যখন এই অসুর প্রকৃতির ব্যক্তিরা নানানভাবে অত্যাচার করে বা নির্যাতন করে, তাকেই ধর্মের গ্লানি বলা হয়েছে, বা ইহাই হলো পৃথিবীর ভার। এটাও একটা দিক। আবার আরেকটা দিক, যেমন মানুষের ইন্দ্র লালসা বা বিষয়াসক্তি যখন বর্ধিত হয়, বলতে কি, যেমন কাম, ক্রোধ, লোভ, হিংসা, নিষ্ঠুরতা, এই সকল আসরিক প্রবৃত্তিগুলি যখন ক্রমশ বাড়তে থাকে বা বৃদ্ধি পেতে থাকে, তখন সৎ প্রবৃত্তিগুলি যেমন দয়া, ক্ষমা, অহিংসা, অক্রোধ, বিনয়, নম্রতা, সুচিতা, শান্তি, ত্যাগ ইত্যাদি যে দৈবিক গুণ, সেগুলি ক্রমশ হ্রাস পেতে থাকে বা ক্রমশ নষ্ট হতে বসে। অর্থাৎ যখন মানুষের সৎ বা দৈবী প্রবৃত্তিগুলি ক্রমশ হ্রাস হতে থাকে, তখন আসরিক প্রবৃত্তিগুলি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
একেই ধর্মের গ্লানি ও অধর্মের প্রাদুর্ভাব বলা হয়েছে। তাহলে মানুষের আভ্যন্তরীণ দিকে আমাদের আধ্যাত্মিক জীবনের যেগুলো অবনতির কারণ, যেমন ক্রোধ, লোভ, কাম, হিংসা, নিষ্ঠুরতা, এই আসরিক প্রবৃত্তিগুলো বাড়বে কখন না যখন মানুষের দৈবী প্রবৃত্তিগুলো যখন ক্রমশ হ্রাস হতে বসে। তাহলে ধর্ম কমলেই অধর্ম বাড়বে। তাই বলছেন যে যখন মানুষের এই দৈবী বা সৎ প্রবৃত্তিগুলো ক্রমশ হ্রাস হতে থাকে, তখন আসরিক প্রবৃত্তিগুলো ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। একেই ধর্মের গ্লানি ও অধর্মের প্রাদুর্ভাব বলা হয়েছে। কিংবা যখন ধর্মগুরুরা বা ধর্ম শিক্ষাদাতা আচার্যগণ যখন বেদাদি শাস্ত্রের ভুল বা মন গড়া বা কাল্পনিক অর্থ করে মানুষকে প্রবঞ্চনা করে, তখন বেদাদি শাস্ত্র বর্ণিত সদাচার মার্গ থেকে ভ্রষ্ট হয়ে মানুষ বিপদগামী হয়ে পড়ে। যারা কিনা প্রকৃত ধর্মগুরু, যাদেরকে মানুষ মেনে চলে, তারাই যদি শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে, তাহলে মানুষ কোথায় পথ পাবে? এইভাবে তখন ধর্মের পথ ক্রমশ লুপ্ত হতে বসে। তখনই ভগবান ধরাধামে এসে এই সকল অসুর নিধন করেন, সাধুদেরকে পরিত্রাণ করেন এবং ধর্মকে সম্যকরূপে স্থাপন করেন। তাই এই রকমভাবে নানানভাবে ধর্মের গ্লানি উপস্থিত হতে পারে। তো ধর্মের গ্লানি যেভাবেই উপস্থিত হোক না কেন, এই ধর্মের গ্লানি থেকে মুক্ত করার জন্যে, সমাজকে কলুষমুক্ত করার জন্যে, মানবাত্মার উন্নতি সাধনের জন্যে ভগবানের ধরাধামে আসার প্রয়োজন হয়ে পড়ে। তাই গীতাতে ভগবান বলেই রেখেছেন যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই জন্যেই ভগবান গীতাতে আগের থেকেই বলে রেখেছেন। তো এই অবতার কেন তিনি ধরাধামে অবতার গ্রহণ করেন বা অবতীর্ণ হন, তা গীতার জ্ঞানযোগে 7 এবং 8 নম্বর এই দুটি শ্লোকে ভগবান তার কারণ বলেছেন। সেই জন্যে এখানে কবিরাজ বলছেন যে পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে। কোন শাস্ত্রে? এই যে গীতাতে প্রচার করা হয়েছে যে এই 3টি কারণে ভগবান এসে থাকেন। কি কি করতে, কি কি কারণ? প্রথমত কারণ বলা হচ্ছে বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কর্মকারী অর্থাৎ অসুরদের নিধন করার জন্যে। দ্বিতীয় হচ্ছে পরিত্রাণায় সাধুনাং, সাধুগণের পরিত্রাণ করার জন্যে। আর তৃতীয় হচ্ছে ধর্মকে সম্যক রূপে স্থাপন করার জন্যে, ধর্ম সংস্থাপন অর্থায় সম্ভবামি যুগে যুগে। তো এই 3টি কারণে ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন বা নেমে আসেন। কোথা থেকে? তার যে নিত্য ধাম রয়েছে, যেমন বৈকুণ্ঠ, গোলক ইত্যাদি। তো বিশেষ করে ভগবানের এই বৈকুণ্ঠ ধামে এই সকল অবতার বর্গের নিত্য নিবাস। প্রয়োজন বিশেষে তখন নিত্যসিদ্ধ এই চিন্ময় শ্রীবিগ্রহগুলি তিনি ধরাতে প্রকট করেন এবং কার্য সিদ্ধির পরে তিনি আবার নিত্যধামে চলে যান। তবে এই 3টি কারণে তিনি অবতার গ্রহণ করলেও এই 3টি কারণই ভগবানের আসার মুখ্য উদ্দেশ্য নয়। এটা ভগবানের আসার একটা দিক বটে, তবে এটা বহিরঙ্গ দিক বা গৌণ কারণ। এই 3টি কারণের মধ্যে থেকে ভগবান যে কোনো একটি কারণেও অবতার রূপে আসতে পারেন। যেমন আমরা দেখতে পাই যেমন বরাহ অবতার। তো এই বরাহ অবতারে শুধুমাত্র তিনি হিরণ্যাক্ষ নামক অসুরকে নিধন করেন। এই অবতারে সাধু পরিত্রাণ কিংবা ধর্ম সংস্থাপন নাই। আবার নৃসিংহ অবতারে আমরা দেখতে পাই হিরণ্যকশিপু নামক অসুরকে নিধন করেন এবং ভক্ত প্রহ্লাদকে পরিত্রাণ করেন, কিন্তু ধর্ম সংস্থাপন নাই। আবার বুদ্ধ, কপিল, ঋষভ প্রভৃতি অবতারে অসুর নিধন বা সাধু পরিত্রাণ কোনোটাই নাই, শুধু আছে ধর্ম সংস্থাপন। তো এই সকল অবতারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানবাত্মার আধ্যাত্মিক উন্নতি সাধনে অনুপ্রেরণা দেওয়া। বুদ্ধের অষ্টাঙ্গ মার্গ, কপিলের সাংখ্য দর্শন, ঋষভদেবের পারমহংস জ্ঞান প্রভৃতি
মানবাত্মার দিব্য জ্ঞান শক্তি লাভের বিশেষ সহায়ক। কিন্তু শ্রীকৃষ্ণ অবতারে আমরা তিনটি কারণই দেখতে পাই। যেমন তিনি কংসকে নিধন করেন। এই কংস নিজের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দি করে রাজসিংহাসন ভোগ করেছিলেন এবং যাদবদের উপরে দারুণ অত্যাচার করেছেন, জ্ঞাতিগণের উপর নিদারুণ অত্যাচার আরম্ভ করেছিলেন। বসুদেব দেবকীকে কারাগারে বন্দি করে রেখেছিলেন। আবার তার যে শ্বশুরমশাই জরাসন্ধ, এই জরাসন্ধ এক দুর্ধর্ষ প্রতাপশালী রাজা। এই জরাসন্ধ মানে একটি পাশবিক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন এবং সেই জন্যে তিনি ৮৬ জন রাজাকে মগধ রাজ্যে বন্দি করে রেখেছিলেন। তিনি ১০০ জন রাজাকে বধ করে একটি যজ্ঞ অনুষ্ঠান করবার সংকল্প নিয়েছিলেন, আর তার জন্যে তিনি ৮৬ জন রাজাকে মগধ রাজ্যে বন্দি করে রেখেছিলেন। তো এই সকল রাজাকে উদ্ধার করলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভীমকে দিয়ে জরাসন্ধকে বধ করালেন এবং মগধ রাজ্য থেকে এই সকল রাজাদেরকে উদ্ধার করলেন। তাহলে এরকম অসুর নিধন, সাধু পরিত্রাণ আমরা এই অবতারে দেখতে পাচ্ছি। তারপরে শিশুপালকে হত্যা করেন। তারপরে কামরূপের রাজা নরকাসুর, এই নরকাসুর ১৬,০০০ রাজকন্যাকে বন্দি করে রেখেছিল। ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে উদ্ধার করে বিবাহ করেন। তারপরে শোণিতপুরের রাজা বাণ একে বধ করেন। পণ্ড্রক রাজ্যের অর্থাৎ উত্তরবঙ্গের অধিপতি বাসুদেব, এরা ছিলেন সকলেই জরাসন্ধের অনুগত। তো এই বাসুদেব শ্রীকৃষ্ণের শঙ্খচক্রাদি চিহ্ন ধারণ করে নিজেকে শ্রীকৃষ্ণের বা শ্রীকৃষ্ণ বলেই পরিচয় দিতেন। এই পণ্ড্রক নামক এক অসুর, ইনি নিজেকে বলতেন আমি সেই কৃষ্ণ, আমি হলাম আসল কৃষ্ণ, শঙ্খচক্র গদাপদ্ম আমি ধারণ করেছি। তো এই সকল অসুরদেরকে কৃষ্ণ নিধন করেন এবং সাধুগণকে পরিত্রাণ করেন এবং যুধিষ্ঠিরের দ্বারা তিনি নিষ্কণ্টক ধর্মরাজ্য স্থাপন করেন, ৫৬ কোটি যদুবংশ ধ্বংস করেন, এইভাবে সমাজকে কণ্টক মুক্ত করেন। এটা যেমন একটা দিক, তেমনি এই যে দুষ্কৃতীদের বিনাশ সাধন, সাধুগণের পরিত্রাণ এবং ধর্ম সংস্থাপন যেমন শ্রীকৃষ্ণ অবতারের একটা দিক বটে, তেমনি দ্বিতীয়ত আর একটা দিক আছে আভ্যন্তরীণ, যে মানবকে দিব্য কর্মের আদর্শ দেখাইয়া দিব্য জীবনের অধিকারী করা। সার্বভৌম ভাগবত ধর্মের প্রচার দ্বারা জীবকে ভগবানের দিকে আকৃষ্ট করা। এই সার্বভৌম ধর্মতত্ত্বই গীতায় কথিত হয়েছে। এই সময় বহু ধর্মমত প্রচলিত ছিল, বহু উপধর্মেরও সৃষ্টি হয়েছিল। যে সনাতন যোগধর্ম বহুবার প্রচারিত হয়ে বহুবার নষ্ট হয়েছে বা লয় পেয়েছে, শ্রীকৃষ্ণ তাহাই পুনরায় প্রচলন করলেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাই বলেছিলেন যে হে অর্জুন, এই অব্যয় দিব্যযোগ আমি তোমাকে বলার পূর্বে, বহু পূর্বে আমি সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষাকুকে বলেছিল। এইভাবে রাজর্ষিগণ জানতে পারেন। কালান্তরে সময়ের সাথে সাথে সেই সনাতন পথ কালান্তরে লুপ্ত হয়ে গেল, অর্থাৎ মানুষের অজানা হলো। তাই ভগবান তখন আবার অবতার রূপ ধারণ করে এই সকল ধর্মকে পুনরুদ্ধার করেন এবং মানুষকে, দিশাহারা পথহারা মানুষকে আবার সঠিকভাবে ধর্মপথ দেখিয়ে দেন। এই হলো তার ধর্মের সংস্থাপন। তো এই কৃষ্ণ অবতারে আমরা এই তিনটি দেখতে পাচ্ছি, সাধু যে পরিত্রাণ, অসুর নিধন এবং ধর্ম সংস্থাপন। তাহলে এই তিনটি কারণে যে শাস্ত্রে প্রচার করা হয়েছে যে ভগবান এই তিনটি কারণে ধরাধামে নেমে আসেন। তো কবিরাজ কি বলছেন যে স্বয়ং ভগবানের কর্ম নহে ভারহরণ, স্থিতিকর্তা বিষ্ণু করে জগত পালন। কিন্তু এই যে অসুর নিধন করা, সাধু পরিত্রাণ করা, ধর্ম সংস্থাপন করা, এই কার্যগুলি করার জন্যে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ, যে গোলকপতি গোবিন্দ স্বয়ং ভগবান, তার আসার প্রয়োজন পড়ে না, কারণ এগুলি তার কর্ম নহে। তাহলে এই যে এই কর্মগুলি তাহলে তিনি যদি না করেন তাহলে কে করেন? কবিরাজ বলছেন স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন। এই যে আমাদের জগতের পালনকর্তা বিষ্ণু, যিনি ক্ষীরোদসায়ী, ইতিপূর্বে আমি পুরুষ অবতার তত্ত্বে বলেছি, এই ক্ষীরোদসায়ী বিষ্ণু ইনি হলেন তৃতীয় পুরুষ, ইনি আমাদের পরমাত্মা, অন্তর্যামী। তাই এই বিষ্ণুর দায়িত্ব হলো এই কাজ করা।
যুগধর্ম প্রবর্তন করা, ধর্ম সংস্থাপন করা, অসুর নিধন করা, সাধু পরিত্রাণ করা, যাবতীয় কাজগুলি এই বিষ্ণুর দ্বারাতেই সম্ভব হয়। হ্যাঁ, কিন্তু তাহলে কৃষ্ণ এলেন কেন? যদি তার দ্বারাই হবে তাহলে তার আসার যখন প্রয়োজন নয়, তিনি এলেন কেন? এবার বলছে, কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, তাহলে কৃষ্ণের অবতার হওয়ার সময় কেন হলো? কৃষ্ণ ধরাধামে কেন আসেন? তাহলে স্বয়ং ভগবান যদি ভারহরণ করতে নাই আসেন, তাহলে আসেন কে? তিনি তাহলে আসলেন কেন? না, তিনি আসছেন এ তিনটি কারণ ছাড়াও ভগবান আসছেন বিশেষ লীলা করবার জন্য, যেটা গোলকে বা নিত্যধামে যে লীলাবিলাস তিনি করেন, সেই লীলা এই ধরাতে প্রচার করবার জন্য তিনি আসছেন বা আসবেন বলে মনস্থ করেছেন। আর এদিকে তখন ভারহরণেরও সময় হয়ে এসেছে, অর্থাৎ এদিকে তখন দাপর যুগের শেষ ভাগে পৃথিবী ভারাক্রান্ত, এ সকল অসুরদের অত্যাচারে সাধুগণ ত্রাহি ত্রাহি করছেন। তো এই হচ্ছে পৃথিবীর ভার। তো এই ভারহরণ করার জন্যে তার না এলেও চলতো, কিন্তু এবার যেহেতু তিনি বিশেষ লীলা করার জন্য ধরাধামে আসবেন বলে মনস্থ করেছেন, আর এদিকে ভারহরণেরও সময় হয়েছে, তাই বলছেন কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। একই সময়ে মিলে গেল। তাই যদিও বিষ্ণু দ্বারাতেই এই অসুনিধন করা, সাধু পরিত্রাণ করা, এই কাজগুলি তার দ্বারাতেই সম্ভব হতো, কিন্তু যেহেতু তিনি স্বয়ং আসছেন বলে আর পৃথক রূপে অবতার পাঠাতে হলো না। তাই কবিরাজ বলছেন, পূর্ণ ভগবান অবতরে যে কালে, আর সব অবতার তাতে আসে মিলে। পূর্ণ ভগবান অবতরে যেই কালে, স্বয়ং ভগবান যখন ধরাধামে আসেন, তখন তার মধ্যে সকল অবতারের সমন্বয় ঘটে, অর্থাৎ সমষ্টি। যেমন নদী নালার জল গঙ্গায় পড়ে, গঙ্গা যেমন সাগরে মিলিত হয়, সেই রকম সকল অবতার সেই কৃষ্ণের সঙ্গে এসে মিলিত হয়। তাই বলছে আর সব অবতার তাতে আসি মিলে, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে মিলিত হয়। তাই কৃষ্ণ যেহেতু সমস্ত অবতারের সমষ্টি, তিনি স্বয়ং অবতারই। তাই বলছেন নারায়ণ চতুর্ভুহ মৎস্যাদ্বয় অবতার, যুগ মন্বন্তর অবতার যত আছে আর, সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, হয়েছে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। তো কারা এসে মিলিত হয়? নারায়ণ, বৈকুণ্ঠপতি নারায়ণ, শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি, চতুর্ভুহ অর্থাৎ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চারটি বুহমূর্তি। দ্বারকায় দেবকীনন্দন শ্রীকৃষ্ণের চারিদিকে প্রথম বা আদি চতুর্ভুহ মূর্তি রয়েছে, এবং বৈকুণ্ঠ ধামে নারায়ণের চারিদিকে যে চতুর্ভুহ মূর্তি রয়েছে তা দ্বিতীয় প্রকাশ, এই দ্বারকার দ্বিতীয় প্রকাশ পরব্রহ্মে। এই যত চতুর্ভুহ আছে, তারপরে মৎস্য আদ্য অবতার বলতে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদি যত অবতার আছে, তারপরে যুগের অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার, শক্তাবেশ অবতার, যত অবতার আছে সকলেই কি হয় না, সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ। সকলে এসে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে কৃষ্ণ তখন পূর্ণ হয়। ওই ছে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ, তখন তিনি স্বয়ং সম্পূর্ণ ভগবান। অতএব বিষ্ণু তখন কৃষ্ণেরও শরীরে, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। যেহেতু সকল অবতারের তিনি সমষ্টি, অতএব ক্ষীরোৎসাহী বিষ্ণু তার মধ্যে রয়েছে। পুরুষ অবতার যারা, যেমন কার্ণান্নবসায়ী প্রথম পুরুষ, গর্ভোদকসায়ী দ্বিতীয় পুরুষ, ক্ষীরোৎসাহী তৃতীয় পুরুষ, সকলেই কৃষ্ণের অঙ্গের মধ্যে রয়েছে। মৎস্যাদ্য অবতার মানে এখানে বলাই আছে যত অবতার আছে, পুরুষ অবতার, লীলা অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার, যত অবতার আছে সকলেই কৃষ্ণের মধ্যে আছে। যেহেতু কৃষ্ণ সর্ব অবতারের সমন্বয়, তিনি সমষ্টি, তিনি সকলের অবতারই। তার জন্য এখানে কবিরাজ বলছেন অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, যেহেতু বিষ্ণু তখন কৃষ্ণের শরীরের মধ্যেই আছে, তাই বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর ও সংহারে। অতএব বিষ্ণু দ্বারে মানে বিষ্ণুকে দিয়ে তখন কৃষ্ণ অসুর সংহার করছেন। এই অসুর নিধন, সাধু পরিত্রাণ, ধর্ম সংস্থাপন, এই কাজগুলি বিষ্ণুকে দিয়ে কৃষ্ণ করাচ্ছেন। কৃষ্ণ সরাসরি করেন না, এই কাজটা সরাসরি তার কাজ নয়। তাহলে এখানে সরাসরি
তিনি না করে কাকে দিয়ে করাচ্ছেন? বিষ্ণুকে দিয়ে করাচ্ছেন। যেমন আমরা হয়তো বলবো যে না, তাহলে তো কৃষ্ণই করছেন, কারণ ওই যে পুতনা বধ করলেন, বাকাসুর বধ করলেন, বকাসুর বধ করলেন, কংস বধ করলেন, এ তো কৃষ্ণই করেছে। না, যেহেতু কৃষ্ণের মধ্যে বিষ্ণু আছেন বলে সেই বিষ্ণুকে দিয়ে তিনি এই কাজটা করাচ্ছেন। মূলত স্বয়ং ভগবান তিনি লীলাময়, তিনি এই সকল কার্যের জন্য আসেন না। তো এটা একটা গৌণ বিষয়, তার জন্য বলছে আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগে অবতার কহিসে মূল কারণ। তো এই অসুর মারণ কার্যটা আনুষঙ্গ বলতে এটা গৌণ বিষয় বা গৌণ কর্ম বা বাহ্য কর্ম, এটা স্বয়ং ভগবানের মূল কর্ম। তাই বলছেন যে আনুষঙ্গ কর্মে অসুর মারণ, এটা মুখ্য প্রয়োজন নয়, এটা গৌণ কর্ম। তাহলে মূল কারণটা কি? যে লাগে অবতার কহিসে মূল কারণ। তাহলে এখানে কবিরাজ এই পয়ারে বোঝাতে চাইলেন যে শাস্ত্রে যে প্রচার করা হয়েছে গীতাতে, যে যখন যখন ধর্মের গ্লানি হয়, তখন অধর্মের প্রাদুর্ভাব ঘটে, তখনই আমি এই ধরাতে এসে থাকি। এই যে বলছে, যখন যখন ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই সময় নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ দেহ ধারণ পূর্বক অবতীর্ণ হয়। কি কি কারণে? এই যে সাধুগণের পরিত্রাণ, দুষ্টদিগের বিনাশ এবং ধর্মের সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তো এই যে শাস্ত্রে প্রচার করা আছে, কবিরাজ বলছেন এটা যেমন শ্রীকৃষ্ণ ভগবানের বা স্বয়ং ভগবানের কর্ম নয়। এই অবতার গ্রহণ করাটা যুগ অবতার বা মন্বন্তর অবতার যে করার প্রয়োজন, সেটা এই ক্ষীরোৎসাহী বিষ্ণু, তৃতীয় পুরুষ বিষ্ণু, যিনি পালনকর্তা বিষ্ণু, ইনিই করে থাকেন। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই, যখন ধরাদেবী ব্রহ্মাকে তার দুঃখের কথা জ্ঞাপন করলেন, অর্থাৎ এই সকল অসুরদের নিধনের কথাও ব্রহ্মাকে জানালেন, তখন ব্রহ্মা পৃথিবীকে সান্ত্বনা দিয়ে বললেন, বেশ ধরিত্রী দেবী তুমি যাও, দেখি আমি কি করতে পারি। তখন ব্রহ্মা এবং শিব এবং অন্যান্য সকল দেবতাদেরকে নিয়ে সেই ক্ষীর সমুদ্রে তীরে গিয়ে সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণুকে তিনি স্তবস্তুতি করতে লাগলেন। বেদের একটা স্তব আছে, তাকে বলে পুরুষ সূক্ত। এই স্তবটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। যদি কেউ এই পুরুষ সূক্ত স্তবের দ্বারা তাকে স্তব করে, তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হন বা খুশি হন। কিন্তু আমরা আরও এক জিনিস দেখতে পাবো এই পরিচ্ছেদেই, যে প্রিয়া যদি মান করি করয়ে ভর্ষণ বেদস্তুতি হইতে সেই হরে মোর মন। কিন্তু ব্রজবাসী ভক্ত বা গোপীরা যখন তাকে ভালোবেসে গালিগালা করেছে, সেটাও এই বেদস্তুতি অপেক্ষাও কৃষ্ণের চরম আনন্দ বর্ধিত হয়েছে বা ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছেন। তো যাই হোক, তো এখানে এই বেদস্তুতির দ্বারা ব্রহ্মা তাকে স্তব করেন এবং বিষ্ণু প্রসন্ন হয়ে আকাশবাণীতে ব্রহ্মাকে বললেন যে, হে ব্রহ্মা, তুমি এই সকল দেবতাদেরকে অংশে অংশে যদুবংশে জন্মগ্রহণ করতে বলো। এবার আমার অবতারী স্বয়ং ভগবান গোলকপতি গোবিন্দ বিশেষ লীলা করার জন্য ধরাধামে আসবেন, অতএব আমি তখন তার মধ্যে থেকে এই অসুর নিধন করে দেবো, এটা কোনো ব্যাপারই নয়। এইভাবে ব্রহ্মাকে তিনি আকাশবাণীতে বলেছিলেন। এটা শ্রীমদ্ ভাগবতে বিশদভাবে বর্ণিত রয়েছে। যাক, তাহলে এই স্থিতিকর্তা বিষ্ণুরই হলো এই কার্য। কিন্তু এদিকে যখন ভারহরণের সময় হলো, ওদিকে কৃষ্ণ এই ধরাধামে আসবার জন্য মনস্থ করেছেন। তাই একই সঙ্গে দুটি সময় মিলিত হয়ে গেল। তাই তিনি আর আলাদা করে বিষ্ণুকে অবতার রূপে পাঠালেন না, যেহেতু তিনি স্বয়ং আসছেন এবং স্বয়ংয়ের মধ্যে যেহেতু সকল অবতারের সমন্বয় ঘটে, তাই আর আলাদা করে অবতার না পাঠিয়ে তিনি এলেন। তাই এটা যেমন কৃষ্ণের আসার গৌণ কারণ, তাই কবিরাজ বলছেন যে এই যে শাস্ত্রে প্রচার করেছে, কিন্তু স্বয়ং ভগবানের এই কর্মটা নয়, ভারহরণ করা তার নয়, বিষ্ণুর দ্বারাতেই হয়। অতএব যেহেতু বিষ্ণু তখন কৃষ্ণের শরীরের মধ্যে আছে, তাই বিষ্ণুকে দিয়ে কৃষ্ণ অসুর সংহার করলেন। কিন্তু এটা কৃষ্ণের আনুষাঙ্গিক প্রয়োজন মাত্র, অর্থাৎ গৌণ কর্ম বা বাহ্য কারণ মাত্র। তাহলে মূল প্রয়োজন কি? গোলকপতি গোবিন্দর ধরাধামে আসার মূল কারণ কি? এবার বলছে, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। বেশ, আমরা পরবর্তী পর্বে এবার এখান থেকে আমরা ব্যাখ্যা করব। এখন এই পর্বের পাঠ এই পর্যন্তই রাখছি। শুধু শ্রোতাভক্তবৃন্দ, আপনারা ধৈর্য ধরে পাঠ শ্রবণ করতে থাকুন। আমরা অল্প অল্প করে আলোচনায় এগিয়ে যাব।
জয় জয় নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। হরে কৃষ্ণ।